তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজকে বঙ্গভবনে ছিলেন এবং তার একটা ভিডিও এসছে প্রকাশ্যে, যেখানে দেখা যাচ্ছে তিনি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলছেন এবং সেটা নিয়ে আবার প্রশ্ন উঠতে স্টার্ট করেছে কি কোন পরিপ্রেক্ষিতে তাদের মিটিং হলো। ঋতু, আজকে আমরা একটা ভিডিও দেখছি যেখানে বঙ্গভবনে যখন মুখ্যমন্ত্রী গেছিলেন সেখানে আপনি কিছু কথা বলছেন, সেটা কি ধরনের কথা বলছেন? এই আজকে যেখানে দাঁড়িয়ে রয়েছি, মানে 53-55 সাউথ এভিনিউ যেখানে আমি থাকতাম, এটা ছেড়ে দেওয়ার জন্য এসেছি। আমার টার্ম শেষ হয়েছিল 2রা এপ্রিল। 1 মাস পার্লামেন্ট এক্সট্রা সময় দেয় বাড়িটা রাখার, কিন্তু তখন যেহেতু ভোট চলছিল আমার আসার কোনো সুযোগ ছিল না। এই যে 1 মাস, মানে এই মাসের শেষ অবধি আমি পুরো কমার্শিয়াল ভাড়া দিয়েই এই ফ্ল্যাটটা রাখতে হয়েছে আমায়, যদিও সব কানেকশন অধিকাংশই ছিল না। আমি এই ফ্ল্যাট ছাড়ার জন্য যে প্রক্রিয়া লাগে আপনারা জানেন, বিভিন্ন ধরনের প্রক্রিয়া লাগে। তারপর আমার ডিপ্লোম্যাটিক পাসপোর্ট জমা করার বিষয় রয়েছে। আমার যে এমপির আইডেন্টিটি কার্ড ছিল সেই আইডেন্টিটি কার্ডের বদলে এই এখন এক্স এমপির আইডেন্টিটি কার্ড, এই এক্স এমপির আইডেন্টিটি কার্ড। তাছাড়া আরও অনেক ফর্মালিটি রয়েছে, সিজিএইচএস কার্ড জমা দেওয়া, আরও সিম, কি বলে, যে সিমটা ছিল, যখন কথা উঠছে তখন সব দেখিয়ে দেওয়াই ভালো। এই যে নাম্বারটা ছিল আমি সেই নাম্বারটা কন্টিনিউ করবো, সেই সিম দীর্ঘ সময়। তো এখানে যেহেতু আর আমার কোনো সেট আপ নেই এখন আর, তো আমি দুপুরবেলা বঙ্গভবনে খেতে গেছিলাম। তো আমি যখন নামছি হঠাৎ করেই না, মানে যে ভিডিওটা আমিও দেখলাম আর কি, বোধহয় 40 সেকেন্ডের ভিডিও একটা, তো সেখানে হঠাৎ করে দেখলাম কেউ একটা বলছে কি এমএলএ সাহেব বঙ্গভবনে উঠেছেন নাকি। তো আমি তাকিয়ে দেখলাম রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী। তো আমিও উনি আমায় নমস্কার করলেন, আমিও নমস্কার করলাম। আমি তখন বললাম যে না, আমি আমার বাংলোটা ছাড়তে হবে, আর এই ফর্ম্যালিটিসগুলো রয়েছে, সব যা ফর্ম্যালিটি, সেই জন্যে এসেছি। তখন উনি বললেন যে আমি বিরোধী এমএলএদের বিভিন্ন বৈঠকে ডাকছি, ডাক পেলে আসবেন। তো আমিও প্রতি নমস্কার করলাম, মানে গোটা ভিডিওটাতেই দেখা যাচ্ছে। তারপর উনি বোধহয় সরকারি আধিকারিকদের সঙ্গে, দুষ্যন্ত নারিওয়ালা ছিলেন, আরও যারা ছিলেন আমি চিনি না, উনি চলে গেলেন। আমি আবার বেরিয়ে পার্লামেন্টে এলাম। তো একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যদি আমাকে নমস্কার করেন, তো আমি তো মুখ ঘুরিয়ে চলে যেতে পারবো না, মানে এটা আমার দ্বারা হবে না। তাতে কেউ যদি এখন গোপন মিটিংয়ের তত্ত্ব ফাঁদেন, তাদের জন্য শুভেচ্ছা রইল, আমার কিছু করার নেই। মুখ্যমন্ত্রী একজন ব্যক্তি নন, মুখ্যমন্ত্রী একজন চেয়ার।